মানে আমার ভাগ্য ভালো যে আমি এরকম একটা বর পেয়েছি, সত্যি ভালো। কিন্তু আমার থেকে ওর হাজার গুণে ভাগ্য ভালো যে আমার মতো একটা বর পেয়েছে। আমি না বলেছি? হ্যাঁ, এটা বলো সবাইকে, সবাই ভাবে যে তুমি আমাকে বিয়ে করে উদ্ধার করে দিয়েছো। সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের পুরীর ভিডিওর লাস্ট পার্টে। হ্যাঁ, এটাই হচ্ছে লাস্ট পার্ট। আর এই পার্টে আরও অনেক কিছু দেখার মতো, তোমাদের সাথে শেয়ার করার মতো আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল চলে গেছিলাম বিচের ধারে, কারণ প্রথম দিনে গিয়ে তো বিচের ধারে গিয়ে বসে সময় কাটাবো সেই সুযোগ বা সময় কেউই আমরা পাইনি। তো দীপ্ত বললো যে চলো একটু বিচের ধারে গিয়ে বসি। তো গিয়ে দেখি সেখানেও মানে সেই লেভেলের ভিড়। অ্যাকচুয়ালি মানে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তুমি যখনই যাও না কেন, ওই সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ, মানে ওই 10-15 দিন মোটামুটি অনেক পরিমাণেই ভিড় থাকে। তো বিচের ধারে গিয়ে ব্রেকফাস্টটা ওখানেই সেরে নিয়েছিলাম, তারপর রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেছিলাম মন্দিরে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। সকালবেলা আমরা বেরিয়ে তো জাস্ট ওই বিচের ধারে একটু মানে কিছু খাবার খেতে গেছিলাম, তারপরে ঝগড়া করলাম। বুঝবে না, ঝগড়া এমনি এমনি করে না, ঠিক আছে? ঝগড়া করে ওটাই দোষ হয় যে ঝগড়া করে। কিসের জন্য ঝগড়া করে সেই পয়েন্ট আর কেউ ধরে না। তো হ্যাঁ, তারপর দুপুরে গিয়ে রুমে ঘুমিয়েছিলাম। এখন স্নান টান করে বেরোলাম। এখন আমরা জগন্নাথ দেবের মন্দির যাচ্ছি। আজকে ওখানে কী কী রিচুয়ালস আছে জানি না, দেখতে পাবো কিনা। আর যে লেভেলের ভিড় প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা গলিতে, এমন কোনো রাস্তা বা গলি নেই যে সে রাস্তায় ভিড় নেই। মানুষ নেই বললে ভুল হবে, মানে ভিড়ের কথা বলছি। প্রচুর 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 মানুষ। পিছনটা দেখতে পাচ্ছ, লাইন ধরে সব মানুষ আসছে। হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছেই। আমরাও যদিও ছাতা নিয়ে এসেছি। আর সামনেটা দেখো, সামনেও সব যাচ্ছে। চারিদিকে শুধু ভিড় আর ভিড়। সব রাস্তা বন্ধ, সব রাস্তা। কালকে যে আমরা ইজিভাবে যেতে পেরেছিলাম, আজকে এমন মানে একদমই নয়। আজকে আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে, বাট আমরা রাস্তা চিনি না, সবাই যাচ্ছে, ওই ভিড়টাকে আমরা ফলো করছি। আজকের যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে উল্টো রথের পরের দিন। রথের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো উল্টো রথের পরেও তো অনেক নিয়মকানুন থাকে মন্দিরের, তো সেগুলোই আমরা দেখার জন্য যাচ্ছি। তো সেই দিন আরও ভিড়, মানে উল্টো রথে যা ভিড় ছিল উল্টো রথের পরের দিন দ্বিগুণ পরিমাণে ভিড় বেড়ে গেছে। মানে এত পরিমাণে ভিড়, আমি ভিড় বলতে বলতে আমারই বোধহয় বিরক্ত লাগছে। তোমরা শুনতে হয়তো তোমাদেরও বিরক্ত লাগবে, বাট সত্যিই গো, যারা উল্টো রথে গেছো তারা বুঝবে, মানে রথে অ্যাকচুয়ালি যারা গেছো তারা বুঝবে যে কী পরিমাণে ভিড় হয়। তো আমরা রথের দিন তো আমাদের রুম থেকে আমরা প্রায় 1-1.5 কিলোমিটার মতো হেঁটে গেছি মন্দিরে, কিন্তু উল্টো রথের পরের দিন আমাদের মিনিমাম আমাদের রুম থেকে মন্দির পর্যন্ত আমাদের প্রায় 4-5 কিলোমিটারের ওপরে হাঁটতে হয়েছে। মানে শর্টকাটের যে রাস্তাগুলো ছিল, যত রাস্তা ছিল সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো অনেক ঘুরে 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 তবে আমরা মন্দিরে পৌঁছেছিলাম। তো এই যে জাস্ট ভিড় দেখো, আমার কাছে ড্রোন থাকলে হয়তো আমি তোমাদের সেরকমভাবে দেখাতে পারতাম। রাস্তার মাঝখান দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, একদিক দিয়ে শুধু মানুষ যাচ্ছে আর একদিক দিয়ে মানুষ বেরোচ্ছে। আর ওই ভিড়ের মধ্যে তুমি যদি একবার ঢুকে যাও, তোমার কোনো ক্ষমতা নেই ওই ভিড় থেকে বেরোনোর। তুমি ওই ভিড় থেকে চাইলেও বেরোতে পারবে না। মানে তোমাকে সামনের দিকে, তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, তোমাকে সামনের দিকে সবাই ঠেলে নিয়ে চলে যাবে, মানে তোমাকে হাঁটতেও হবে না, এরকম একটা ব্যাপার। মানে এত পরিমাণে ভিড়। মোবাইল ফোন ব্যবহার করন্তু ନାହିଁ। ଆପଣମାନେ ମୋବାଇଲ ଫୋନରେ ଫଟୋ ଉଠାଇଲେ ପଛରେ ଭକ୍ତ ଅଟକି ଯିବେ। ତେଣୁ ବାରମ୍ବାର ନିବେଦନ, କେହି ମୋବାଇଲ ଫୋନ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ନାହିଁ। এবার ওরা তো বারবার করে ফোন ইউজ করতে বারণ করছিল। প্রথম তো ভয়ে ফোন বের করছিলাম না, পরে দেখলাম যে না, সবাই বের করছে। তো হ্যাঁ, অত ভিড়ের মধ্যে ফোন চুরি হয়ে যাওয়ার ব্যাপারটা একটা স্বাভাবিক, বা ফোন হারিয়েও যেতে পারে। আর চুরি যেমন তোমার হাত থেকে ধরো ভিড়ের মাঝে পড়ে গেল, তখন তুমি আর খুঁজেই পাবে না। তুমি যে মানে নিচু হয়ে বসে ফোনটা কুড়োবে, ওই নিচু হয়ে বসতে বসতে তোমার মাথার ওপর দিয়ে সবাই চলে যাবে। তো ফাইনালি এত ভিড় পেরিয়ে যখন আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম, উফ কী যে শান্তি, জাস্ট বলার নেই। আর দীপ্তরও তাই, দীপ্তরও একটা অন্যরকম টান আছে জগন্নাথ দেবের ওপর। মানে ও ওখানে থেকেই বলছে যে না, এবার জগন্নাথ দেবকে দেখে শান্তি হলো না, আমাকে আবারও আসতে হবে। তো ও বোধহয় আবারও যাবে পুরীতে। এখন তো আমরা বাড়িতে, ওকে যদি আমি এখন বলি যে চলো দীপ্ত 2 দিন ছুটি নিয়ে আমরা পুরীতে ঘুরে আসি, তাহলে
ও শনিবার রবিবার তো ছুটি থাকছে, শনিবার ছুটি নিয়ে শনিবারেই মানে শুক্রবার রাত্রিবেলায় বেরিয়ে যাবে বাইক নিয়ে। মানে ওর এত এনার্জি, তো বাইকে আর আমি আর যাচ্ছি না, কারণ এবার সত্যি কথা বলতে বাইকে আমার অনেক কষ্ট হয়েছে বৃষ্টিতে ভিজে। আর দীপ্তর পায়ের অবস্থা দেখো, নতুন জুতো পরে বেচারা আর এইরকম পায়ের অবস্থা হয়ে গেছে। তো আমরা তো মন্দির দর্শন করার জন্য প্রায় 5-6 কিলোমিটার মতো হেঁটে গেছি। এবার ওই 5-6 কিলোমিটার হেঁটে রুমে এসে পৌঁছানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ছিল। তো মোটামুটি আমরা প্রায় 2-3 কিলোমিটার হাঁটার পর না আমার পা উঠছিল না দীপ্তর পা উঠছিল। এবার দীপ্তর কষ্ট হচ্ছিল বাট ও বলেনি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে পায়ে ফোসকা পড়লে কতটা পরিমাণে হাঁটতে কষ্ট। তো কোনো রকমে একটা বাইক খুঁজে বের করে তবে আমরা সে প্রায় লাস্ট 2-2.5 কিলোমিটার রাস্তা বাইকে করে রুম পর্যন্ত আসি। আর এই যে পুলিশগুলো দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ ডান দিকে, ওই দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটলেই মন্দির, কিন্তু ওই রাস্তাটা শর্টকাট হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে। এই দিক দিয়ে গেলে আমাদের হয়তো হার্ডলি 2-3 কিলোমিটার হাঁটতে হতো। তো শেষ পর্যন্ত সেই গাড়ি ভাড়া করে আমরা রুম পর্যন্ত এসে পৌঁছলাম। ও 2 কিলোমিটারের রাস্তা প্রায় 250 টাকা মতো ভাড়া নিয়েছিল, বাট সেই অনুযায়ী ঠিকই আছে। আমরা যে ভালোভাবে সুস্থভাবে রুমে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক। না হলে দীপ্তর পক্ষেও হাঁটা সম্ভব ছিল না, আর আমার পক্ষেও। আমি অসুস্থ, আমার বউ সুস্থ, আমাকে এখন আজকে যে কি মানে কাল থেকে এসে পর্যন্ত যে কি ঘটেছে তোমাদের সবটা তো খুলে বলা হয়। জীবনে আবার কিছু কিছু জিনিস পুরানো এরকম দেখিনি, বাট ওর লাইফে পুরোপুরি নতুন। পুরো নতুন। আমি তোমার ব্যাপারে বলছি। 28 বছরে প্রথম দেখছো। কি 28 বছরের প্রথম? আর তুমিও তো 28 বছরের প্রথম। তুমি রথে আমি এসেছো? ভিড় দেখেছি, কিন্তু এরকম রথে তো আসোনি। এইরকম সবকিছুই তোমার 28 বছরের প্রথম। সেই রকম তোমরা বলো না যে ভাগ্য, দীপ্তর ভাগ্য, মানে আমার ভাগ্য ভালো যে আমি এরকম একটা বর পেয়েছি, সত্যি ভালো। কিন্তু আমার থেকে ওর 1000 গুণে ভাগ্য ভালো যে আমার মতো একটা বউ পেয়েছে। আমি না বলেছি? হ্যাঁ, এটা বলো সবাইকে। সবাই ভাবে যে তুমি আমাকে বিয়ে করে উদ্ধার করে দিয়েছো। কেউ কাউকে উদ্ধার করেনি, বাট ওর ভাগ্য ভালো আমার থেকে দ্বিগুণ যে ও আমার মতো একটা বউ পেয়েছে, যে ওকে সব কাজে সব কিছুতে ফুল সাপোর্ট করে। বেচারা আজকে এত কষ্ট হচ্ছে, আমি ধরে ধরে দেখছি কোথায় কি পাবো, কোথায় ওষুধের দোকান, কোথায়। এটাতে আমার পুরোপুরি দোষ নেই। এখানে আসার জন্য আমাকে নতুন জুতো কিনে দিয়েছে, সেই জুতো পরে আমার গোটা পায়ে ফোসকা পড়ে গেছে। এবার ওটা তো বুঝতে পারিনি আমি, না মাথা থেকে বেরিয়ে গেছে। তারপর তোর শরীরে প্রবলেম হচ্ছিল বলে বাইক খুঁজে খুঁজে বের করে আমি ভাড়া করে তোকে নিয়ে আসছি। দেখা যাচ্ছে? ও আচ্ছা, দেখা যাচ্ছে। সেটা তুমি হাঁটতে পারছো না, আমিও পাচ্ছি না। দুজনেরই প্রবলেম হচ্ছিল, বাট দুদিনে আমরা প্রায় 18 কিলোমিটার হেঁটেছি। অনেক হাঁটা হয়েছে। এখনো হাঁটতে হবে, এখনো যেটা রাস্তায় সত্যি সেই ওর লেভেলের জন্য ভিড়। খুব প্রবলেম। যেহেতু আমি হাঁটি না, ওর হাঁটার অভ্যেস আছে, আমার হাঁটার অভ্যেস একদমই নেই। তো আমরা এখন যাচ্ছি একটু বাজারে। আমার বাবার জন্য টুপি কিনতে হবে। আমার বাবা তো অল টাইম টুপি পরে থাকে, আর সেই টুপি এই পুরীতে আর দীঘাতেই পাওয়া যায়। না, উলুবেড়িয়াতেও পাওয়া যায়। হ্যাঁ, উলুবেড়িয়াতে পাওয়া যায়, মনে পড়েছে, কিন্তু উলুবেড়িয়া থেকে নেওয়াই হয়। চল যাই। তো রুম থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে এসেছিলাম ডিনার করার জন্য, কারণ সারাদিনে কারোর সেভাবে কিচ্ছু খাওয়া হয়নি। তাই ভাবলাম যে আগে রাতের খাবারটা খেয়ে নিই। যদিও তখন কটা ঘড়িতে প্রায় রাত 8টা কি 8:30 মতো বাজে। আমরা আগের বছর বা 1.5 বছর মনে যাই হোক, আমরা আগে যখন এসেছিলাম এখানেই খেয়েছিলাম। সত্যি এখানে খাবার ভালো। তো ও বলছে রথে কাউকে মানে রেকমেন্ডেশন করবে কিনা আসার জন্য, যাই না, বাট আমি এখানে আসার জন্য রেকমেন্ডেশন। হ্যাঁ, একদম। তেরো পার্বণ হোটেলের খাওয়ার জন্য, বাঙালি খাওয়ার জন্য সত্যি ভালো। 13 পার্বণ ছাড়া আরও 2-3টে হোটেল আছে, আমরা সেখানে খাইনি। না, ভিড়ের থেকে বড় কথা তার স্পেসটা ছোটো, স্পেসটা বড়, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, যার জন্য আমরা সেখানটায় বললাম। কি অর্ডার করি, কি খাবে? আমার এইবার নিয়ে 3বার হলো মোটামুটি পুরীতে আসা। তো 2বার আমরা এই 13 পার্বণ হোটেলেই খেয়েছি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন তো স্বর্ণালীদের সাথে এসেছিলাম, তখন তেমন কিছুই জানাশোনা চেনা কিছুই ছিল না। তো ওই 2-3 দিন যে কদিন ছিলাম খাওয়া দাওয়ার আমাদের সবার খুব কষ্ট হয়েছে, কারণ এমন একটা এরিয়াতে ছিলাম আমরা, না ওইখানকার কোনো হোটেল ভালো, না কোনো খাবার দাবার ভালো, কিছুই ভালো না। তো পরে যখন ওই প্রথম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমাদের মধ্যে অনেকে অনেক হোটেলের নাম বলেছিলে, তার মধ্যে একজন 13 পার্বণ হোটেলের নামও করেছিলে। তো তারপর থেকে আমাদের এই 13 পার্বণ হোটেলে আসা, আর সত্যি এখানকার খাবার খুবই ভালো। তো আজকে আমরা অর্ডার করেছিলাম হান্ডি চিকেন আর একটা লাচ্ছা পরোটা, একটা হচ্ছে কুলচা, আলু কুলচা কি মশালা কুলচা, আমার ঠিক মনে নেই।
তো ওটা দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা সেরেছি। বাট দীপ্তর ভাত খেতে প্রচুর ইচ্ছে করছিল, ও অ্যাকচুয়ালি ভাত লাভার। মানে ওর সাথে থাকতে থাকতে আমিও ভাত লাভার হয়ে গেছি। ওখানে দুদিন আমরা মোটামুটি ভাত খাইনি, মানে এই সব খাবার খেয়েছিলাম। তো আগে তো আমি বাড়িতে রুটি ফুটি খেতাম, কিন্তু এখন ওর সাথে থেকে থেকে এমনই অভ্যেস হয়ে গেছে যে আমরা মানে আমি ওর মতো সে রাত্রেও ভাত খায়, মানে দুবেলা করে ভাত খাওয়া হয় আমার এখন। খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম বিচের ধারের মার্কেট, একটু ভাবলাম কিছু কেনাকাটি করব, কিন্তু দীপ্ত বলল যে যা কিনবে ভেবেচিন্তে কিনো, কারণ ব্যাগে তো রাখার কোনো জায়গা হবে না। কারণ আমাদের যে জামা কাপড় কটা নিয়ে এসেছি ওটাতেই পুরো টাইট হয়ে গেছে। তো এক্সট্রাভাবে নিলে ধরো এমন কিছু জিনিস নিলাম যে বাদ দিয়ে গিয়ে ভেঙে গেল, এমনটা তো নয় যে রাস্তায় হাতে ধরে নিয়ে যেতে পারবো। তো এইবার আর কারোর জন্য কিছু কেনা হয়নি। তো দেখতেই পাচ্ছ এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি খাজা নেওয়ার জন্য গাঙ্গুরামের দোকানে। ওখানে সবসময় যখনই দেখছি তখনই অনেক ভিড় ছিল, তো সে লাইনে দাঁড়িয়েই নিতে হলো। তারপর তো এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও ক্লিপ। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি ফেরার দিনেও আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ প্রায় 300 কিলোমিটারের ওপরে আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হয়েছে। আর দীপ্তর একটু বেশি কষ্ট হয়েছে কারণ ও বাইক চালাচ্ছিল আর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, তো আর হাতে অনেক জোরে জোরে লাগছিল, তো ওরও অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এখান থেকে আমাদের বাড়ি হার্ডলি আর 30-40 কিলোমিটার। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর দীপ্ত অবশ্য গাড়িতে তেল ভরলো। তো এখানে আবার দাঁড়িয়ে দীপ্তর একটা প্রবলেম হলো। তো চলো কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে বলি। আমার তো এক প্রবলেম হয়েছে, দীপ্তর কি প্রবলেম হয়েছে সেটা দীপ্তর কাছ থেকে শোনো। কি হয়েছে বলো? গাড়ির একটা হর্ন খুলে পড়ে গেছে, রাস্তায় বাজছিল না। আমি প্রথমে ভাবলাম হয়তো ফিউজ কেটে গেছে বা তার খুলে গেছে। পাম্পে নামিয়ে দেখছি হর্নটাই খুলে পড়ে গেছে। ওইদিকে তো হর্নটা দেখাও, গাড়ির হর্ন খুলে পড়ে গেছে, হর্ন বাজছে না। সেম এইরকম একটা হর্ন এদিকে একটা ছিল, খুলে পড়ে গেছে। তুমি আবার কি করে ঠিক করলে? উপায় হচ্ছে আমার গাড়ির যেটা অরিজিনাল মানে স্টক হর্ন সেটা খোলা ছিল, সেটাতে কানেকশন দিতে দেখছি এখন চলে। দিয়ে বাজাও দেখি, কানেকশনটা করবো, বাজাও। ও এখনো হয়নি, এই যখন কার জুড়ছে। আচ্ছা, এটার সাথে ওটা জুড়ে দিলে হর্ন বাজবে, তাই তো? ঘুরে দিলেই হবে না, কানেকশনটা করতে হবে। আরে বাহ, দারুণ বাজছে। চলো এবার। তো এটাই ছিল আমাদের পুরীর ট্রিপ, শুরু থেকে শেষ সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো খারাপ সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি আসতে চাও উল্টো রথ বা সোজা রথে একবার হলে আসতে পারো।